হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম গ্রামে ঝোলাবাতি খেলার ব্লগ নিয়ে। যেহেতু শীতকাল এবং ছুটির দিন, তাই আমরা গ্রামে চলে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। তো আমরা যেদিন গ্রামে যাই এরপর দিনই ঝোলাবাতি খেলার প্ল্যান করি এবং আমি আমার কাজিনকে নিয়ে চলে এসেছিলাম ঝোলাবাতি খেলার জন্য, কারণ এটা একা খেলতে একদমই ভালো লাগে না। তো আমরা সবকিছু একদম প্রিপেয়ার করে নিচ্ছিলাম। মেইনলি আমি, ক্যামেরাম্যান আর আমার কাজিন মিলেই ঝোলাবাতি খেলছি, দেন সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরা এখানে সবজিগুলো প্রিপেয়ার করে নিয়েছি যা যা আমাদের রান্নায় লাগবে। আর আমার কাজিন এত ভিডিও পাগল, ও বলতেছে এরকম কর ভিডিও সুন্দর আসবে, মানে কি যে একটা অবস্থা, ও পুরা পাগল হয়ে যাইতেছিল। তো তারপর আমরা সবজিগুলা কাটাকুটি স্টার্ট করে দিই। মেইনলি আজকে আমরা দুইটা তরকারি রান্না করব, একদমই সিম্পল। একটা হচ্ছে সবজি ডাল আর একটা ডিম দিয়ে একটা তরকারি। তো এখানে সবজি ডালের জন্য সবজিগুলো কেটে নেওয়া হচ্ছিল, আর এই সময় আমার কাজিন একদম পাগল করে দিতেছিল যে এই সবগুলো ভিডিও করে কিছুই মিস করবি না, একদম পেঁয়াজ থেকে শুরু করে কাঁচামরিচ থেকে শুরু করে সবকিছু ভিডিও করবি A to Z। আমি তো পুরো পাগল হয়ে যেতেছিলাম। আমার এখন মনে হচ্ছে যে ক্যামেরাম্যান চেঞ্জ করতে হবে। আমরা এসব করেই অনেক বেশি মজা করতেছিলাম, ফান করতেছিলাম। শীতকালে গ্রামের বাড়িতে গিয়ে ঝোলাবাতি খেলার মজাটাই আলাদা, এত মজা লাগে কি আর বলবো। তো তারপর এখানে সবগুলো সবজি ধুয়ে নেওয়া হচ্ছিল। আমাদের এইসব মজা টজা করতে করতেই যে কোন দিক দিয়ে টাইম চলে যাচ্ছিল আমরা বুঝতেই পারতেছিলাম না। সবাই শুধু আমাদেরকে এসে বলতেছিল যে তোদের রান্না কি আজকে কমপ্লিট হবে নাকি রাত হয়ে যাবে রান্না করতে করতে। তো সবগুলো সবজি কেটে নেওয়ার পর এখানে আমরা ডিম ভাজি করার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমরা ডিমের অমলেট দিয়ে তরকারি রান্না করব। তো এখন হচ্ছে গিয়ে আমরা ডিম ভাজি করতে বসিয়ে দিব, আর এখনই মেইন স্ট্রাগল স্টার্ট। যেহেতু আমাদের গ্রামের বাড়িতে মাটি চুলা নেই, তাই আমাদের ইট দিয়ে রান্না করতে হয়েছে, আর এটার মধ্যে আগুন ধরতেছিলই না। আমাদের মধ্যে কেউই আগুন ধরাতে পারতেছিল না, এত স্ট্রাগল করতে হয়েছে। এটা এক্সপার্ট ছাড়া একদমই সম্ভব না। আমাদের পুরো সময়টাই এখানে চলে যাচ্ছিল। দেন আমরা ডিম ভাজিটা বসিয়ে দিই। এটা যে কি পরিমাণ কষ্ট করে হয়েছে, লাস্ট মোমেন্টে আমাদের মনে হচ্ছিল রান্নাটাই হবে না। দেন ডিম ভাজিটা হয়ে যাওয়ার পর কেটে নিলাম। এখন আমরা মেইন গ্রেভিটা রান্না করব। তো এখানে তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে আমাদের পুরো রান্নাটা একদম পাগল ছাগলের মতো হয়ে যাচ্ছিল এই আগুনের কারণে। দেন আমরা টমেটো, পেঁয়াজ এইসব ভেজে নিচ্ছিলাম। দেন আমরা মশলা এড করে দিচ্ছি, একদম সিম্পল নর্মাল মশলা যেগুলো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এবং একটু পাঁচফোড়ন। আমরা একদম সিম্পল খাবার রান্না করছিলাম, কারণ ছোলাবাতিতে এত ফ্যান্সি খাবার একদম ভালো লাগে না। এত স্ট্রাগল করে রান্না করার মধ্যে দিয়েও আমরা অনেক বেশি মজা করছিলাম। অবশেষে আগুনটা একটু স্থির হয় আর আমরা শান্তিতে রান্না করতে পারি। অল ক্রেডিট গোজ টু ক্যামেরাম্যান এবং আমার কাজিন, কারণ ওরা দুইজনই এই আগুনের কাজটা সামলাইছে। আমি তো কিছুই বুঝতেছিলাম না কেমনে কি করে, আমি রান্নার কাজটা সামলাইতেছিলাম, দ্যাটস ইট। দেন আমাদের মশলাটা কষে আসলে এখানে আমরা পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। যেহেতু এটা একটা গ্রেভি অমলেট কারি হবে, সো আমরা এইভাবেই রান্না করতেছিলাম। দেন গ্রেভিটা একটু বয়েল হয়ে আসলে এখানে আমরা কেটে রাখা ডিমের অমলেট গুলো দিয়ে দিচ্ছিলাম। দেন আমরা কিছুই বুঝতেছিলাম না যে আমরা কোন দিকটা সামলাবো, রান্না করব নাকি আগুন সামলাবো নাকি ভিডিও করব। দেন আমরা আব্বুকে ডাক দিয়ে আনি যে একটা ভিডিও করে দেওয়ার জন্য, কারণ আমরা সবাই এত ব্যস্ত ছিলাম যে ভিডিওটাই করা হচ্ছিল না। আর ভিডিও না করলে আপনার সাথে কিভাবে শেয়ার করব। তারপরে আব্বু এই ভিডিওটা করে দেয়। একদিনের জন্য আব্বুও ক্যামেরাম্যান হয়ে গিয়েছিল, মানে কি আর বলবো, এই দিন ক্যামেরাম্যানের জায়গায় অনেক বেশি রিপ্লেসমেন্ট হয়েছে, আর ক্যামেরাম্যান তো ব্যস্ত ছিল অন্য কাজে গুলায়। দেন এই তো পাগলামি করে আমাদের রান্নাটা অবশেষে হয়ে গিয়েছে। ডিমের তরকারি, একটা কারি রান্না করার ডান। এখন আর একটা আল্লাহ আল্লাহ করে হয়ে গেলেই চলে। তো এখন আমরা সবজি ডাল রান্না করা স্টার্ট করে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন এগুলা তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই ডাল রান্না করার সময় আগুন অনেক বেশি প্রবলেম করছে। আগুনের জ্বালায় তো মনে হচ্ছিল আমাদের ঝোলাবাটিটাই আজকে আর হবে না, কি আর বলবো। তাও একদম মানে স্ট্রাগল করে করে রান্নাটা হয়ে গেছিল। দেন আমরা মশলা টসলা সবকিছু অ্যাড করে দিই। দেন আমরা মশলা অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। ওই দিকে আগুনও ছিল না, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন আগুন নেই, একবার হচ্ছে আরেকবার হচ্ছে না। তারপর আমরা সবজিটা কোনো মতে দিয়ে দিই। আমরা তো ভাবতেছিলাম সবজিটাই না আবার সিদ্ধ হয় না, পরে তো একদম পুরো ডালটাই নষ্ট হয়ে যাবে। দেন সবজি দিয়ে আমরা একটু সময় এটাকে সেদ্ধ করে নিই। দেন আমরা তাড়াতাড়ি করে ডালটা অ্যাড করে দিই, মানে আমাদের তো আগুন একদম জ্বালায় খেয়ে ফেলতেছিল। দেন ডালটা অ্যাড করে কোনো মতে এটাকে হাফ সেদ্ধ করে রান্নাটাকে আমরা গ্যাসের চুলায় কনভার্ট করে দিই, কারণ এটা এখানে হচ্ছিলই না। দেন অবশেষে আমাদের রান্না ডান। এবার খাবার পালা। আমরা তো শয়তানের দল, শয়তানের নারীরা। তারপর আমাদের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে যে আমরা ছাদে বসে খাবো, কিন্তু প্রবলেমটা হলো আমাদের বাসায় কোনো বসার চাটি বা ম্যাট পাওয়া যাচ্ছিল না। তো কি হয়েছে, ধানের সময়, তাই আমরা বস্তা পেয়ে আমরা এটার উপরে বসেই খাওয়া স্টার্ট করে দিই। এটাই হচ্ছে তার নমুনা, যখন সবগুলা শয়তানের দল একসাথে মিলিত হয়। যাই হোক, কোনো
রকম খেতে পারলেই হইছে। এবার আমরা খেতে বসে গেছি। এত পরিমাণ ক্ষুধা লাগছিল, আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল রান্নাটা করতে করতে। এবার দেখার পালা এই খাবারের নমুনাটা কেমন হয়েছে। খাবারটা খেয়ে তো আমরা সবাই অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছি, কারণ আমরা ভাবতেছিলাম খাবারটা একদম জঘন্য হবে, কিন্তু এত স্ট্রাগল করে রান্না করার পর খাবারটা যে এরকম অমৃতর মতো সুস্বাদু হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি মজা বলছে এবং ভালো করে খাইতে পারছে। স্পেশালি ডালটা ছিল শো স্টপার। আলহামদুলিল্লাহ, কষ্টের ফল মিষ্টি হয়, এটা একদম প্রুফ। দেন আমরা খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে ঘুরতে বের হয়ে যাই, যেহেতু এখন ধানের সময়, আমরা ধান খেতে আসছি। ধান অলরেডি কেটে নেওয়া হয়ে গিয়েছে। সো আমাদের ব্লগটা এতটুকুই ছিল। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম টু ইউ অল।